হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম বন্ধুরা আপনাদের সাথে একটু ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো নতুন দিনের শুরু। তো দিনের শুরুতে আমার নামাজ কালাম দিয়ে শুরু হয়ে যায় আর কি। তো নামাজ কালাম পড়ে তারপরে সকালের নাস্তা করছি। সকালের নাস্তা সবাই করা হয়ে গেছে। তো মিষ্টি কুমড়া সবজি করছিলাম, রুটি সেঁকছিলাম, আর হচ্ছে ভাতও ছিল, ভর্তাও ছিল, ডাউল ছিল প্রতিদিনের মতো। তো দুপুরের রান্নাও আমি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো দুপুরের রান্নাটা এখন যে চুলার পরে লতি রয়েছে, কচুর লতি বলি আমরা। তো কচুর লতিটা আমি মশলা ফসলা কষাই নিয়ে তারপরে তো আমি পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ হতে লাগুক। একটু সকাল সকাল রান্না করতেছি, দুপুরে সকালবেলাটাই নাস্তা করেই চলে আসছি আর কি, অন্য কাজ বাদ দেখে। আর এইদিকে আমি হচ্ছে দুপুরের জন্য তো সজনের ডাঁটাটাও রান্না হয়ে গেছে ডাল দিয়ে। তো সজনের ডাঁটা রান্না হয়ে গেছে, আর হচ্ছে মাছের তরকারি করব, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো সাথে থাকবেন আর হচ্ছে আর সারাদিন কী করি একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আমি আমের আচার করব। তো কয়টা আম বেশ 2-3 দিন আগের থেকে গ্রাম থেকে নিয়ে আসছিল আমার একটা ভাইয়া। তো সেই আমগুলো আমি রেখে দিয়েছিলাম যে সেগুলো আমি আজ দেবো কাল দেবো করে 2 দিন হয়ে যাচ্ছে। আর এই টাইমে কাঁচা আম রেখে দিলে পেকে যায়। তো দেখেন এর স্কিনগুলো পাকা পাকা হয়ে গেছে। তো আমি সেখান থেকে কিছুটা আম নিয়ে হচ্ছে এই যে এভাবে এবার আমি কিন্তু এভাবে আচারটা দেই নাই। তো আজকে এই যে এক বল আমি কেটে রাখিছি। তো এগুলো একটু হালকা একটু রোদ্দুরে শুকায়ে তারপরে আমি আচারটা দিব। আর এদিকে 2টা আমের আমি একটু করেছি, একটু ছোট ছোট করে নতুন আচার করব। তো সেটার জন্য আমি একটু হচ্ছে এই যে এরকম করে কাট করে দিয়ে তো আমি হচ্ছে ব্লেন্ডারে একটু আধা ভাঙা করে নিয়ে তারপরে এটা আমি আচার দিব। এটা এই আচারটা আমি কিন্তু কোথাও দেখিনি, কিন্তু আমি এবারটা আমি নিজে থেকে করব আর কি। তো তো আমার সাথে থাকবেন। তো আমগুলো কুচি কুচি করে কাটে তারপরে ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওই যে কিউব কিউব করে কাটে। তারপরে আমের ভিতরে কাঁচা মশলা, কাঁচা ঝাল দিয়েছিলাম, তারপরে আদা দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম, আর হচ্ছে চিনি আর ভিনিগার দিইনি, কারণ যে আমের আচারটা এত টেস্ট অতি তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে এই জন্য। আর তো এই তো আমার ফাইনাল লুক, আমার আচারটা হয়ে গেছে। আমি আচারটা পুরোপুরি ভিডিও করে করতে পারিনি আসলে, এক হাতে ভিডিও করব না এই করব। তো আচারটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, আমটা ছাবা ছাবা মতো থাকবে, খোসা শুদ্ধ নিয়েছিলাম, তো যে দেখাইছিলাম আমি। তো এই তো আমার আমের আচারটা হয়ে গেছে। তো আসলে এখন আমের আচার করতে গেলে না রোদ লাগে না। এটা দেখেন, এই তো আমার সে আমের আচার। তো আলহামদুলিল্লাহ আসলে খুবই সুন্দর হয়েছে টেস্ট, মাশাআল্লাহ। তো আমের আচারটা তো হয়ে গেল। তারপরে এদিকে দুপুরবেলাটাই হচ্ছে নামাজ কালাম পড়েছি, তারপরে সবাইকে খেতে দিয়েছি। খেতে মেতে দিয়ে নামাজ কালাম পড়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আসরের নামাজ পড়েছি। আসরের নামাজ পড়ে একটু গল্প সল্প করে ঘরের কাজ ছিল ওটা করে তারপরে হচ্ছে চলে আসছি। হচ্ছে মাগরিবের আজান দিয়েছে, তো নামাজও পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন রাত্রিরে রুটি আমি আমার ছিল না ফ্রোজেন করা, তো এখানে আটাও সিদ্ধ করা হয়ে গেছে। আর রুটির সাথে আজকে হচ্ছে এই আটার রুটি আমার কালকে রাত পর্যন্ত হয়ে যাবে আর কি। দুপুরে তো ভাত খাবে, আর রাত্রিরে আর সকালবেলায় রুটি খাই। আর হচ্ছে এই যে রুটির জন্য এই যে আমার এখন সবজি রান্না করতে হবে। তো সবজিটা ধুয়ে আমি এখনও বসাই দেবো। আর হচ্ছে এই তো আর এই আচারটাও করছিলাম, তো এটা এখনও কমপ্লিট হয় না, একটু হালকা রোদ্দুরি দিয়ে শুকাই নিয়ে আসছি। তো এটা হয়তো কালকে সকালবেলায় করব। এখন একটু ফ্রিজে রেখে দেবো কিংবা বাইরে রেখে দেবো, সমস্যা নেই। রোদ্দুরি তো একদিনে মানে অর্ধবেলা পর্যন্ত রোদ্দুর পেয়েছে। তো আচার হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক প্রকারের আচার করেছি। এই যে সেদিনকে করেছিলাম হচ্ছে এই যে রসুনের আচার করেছিলাম, আর হচ্ছে আমের আচার তো
3-4 রকমের দেওয়া হয়েছে, আর এই এক রকম দিলে 5 রকম হবে। আর আমি আমের আচারটা আমরাই খাই 2-3 জন মিলে, আর 4-5 রকমের আচার দেওয়া হয়েছে। আর রসুনের আচার একটাই, যে 6 রকমের আচার দিয়েছি। আর হচ্ছে আমার সাহেব আচার খেতে ভালোবাসে না, ওই 5 ফোড়নের ঘ্রাণটা ওনার যেন কেমন যেন ভালো লাগে না, এই জন্য কোনো আচারই খেতে চায় না। তো এই তো। আর এদিকে মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে, সন্ধ্যাও ঘনায় আসছে। তো আমি এখন আমার ভিডিওটা শেষ করব। তো তার আগে আমি একটু দেখেন কেমন সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে ঘন ঘন অন্ধকার। আর এদিকে আমি ব্যালকনিতে লাইটটাও জ্বালাই দিয়েছি। আর তো আজকে হচ্ছে 2টা মশারি পরিষ্কার করেছি, মশারি 2টা তো প্রায় শুকাই গিয়েছে। তো আমি একটু ব্যালকনিতে নাড়িয়ে দিয়েছি। আমার ফুলের ঘ্রাণগুলো খুবই সুন্দর ঘ্রাণ আসতেছে। এই সন্ধ্যার সময় ফুলের ঘ্রাণটা এত সুন্দর আসে, তো আসলে খুবই ভালো লাগে। এই তো রাস্তা দিয়ে বাইক যাচ্ছে, বিভিন্ন লোকজন যাওয়া যাই করতেছে। তো আমার গাছগুলো, রাতের গাছগুলো দেখেন কত সুন্দর লাগতেছে আর কি। তো বারান্দায় আমার ওই যে কালার লাইট দেওয়া। তাই তো। তো আমার হচ্ছে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়া, তো আপনাদের ভালোবাসা ছাড়া তো আমি তো যেতে পারবো না। তো আমাকে সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমি আমার মন থেকে অনেক দোয়া করি, আর আমার জন্যও দোয়া করবেন, আমি যেন অনেক দূরে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।